ইতিহাস সৃষ্টি করল ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ইতিহাস বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী করতে পারেনি। গেল 3 দশক অর্থাৎ 30 বছরের মাঝে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট এর সাথে বৈঠক করতে পারেনি, অথচ সেই কাজটি করলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এইবারের আমেরিকা সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন, যে স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাইডেনের সাথে 1 মিনিটের জন্য সাক্ষাৎ করতে পেরেছিলেন। তবুও সেটি ছিল জাতিসংঘ থেকে বের হওয়ার পথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বললেন, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তখন মার্কিন প্রেসিডেন্ট রাজি হলে শেখ হাসিনা 1 মিনিটের সময় পায়। আর এই সুযোগে শেখ হাসিনা অনেকগুলো সেলফিও নিয়ে নেয়, যে সেলফি দিয়ে পরবর্তীতে 1 মাস দেশ গরম ছিল। আর ডক্টর ইউনূস তো সরাসরি বৈঠকই করে ফেললেন। এটাই শেখ হাসিনা এবং ইউনূসের সাহেবের পার্থক্য। শুধু কি মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক, এছাড়াও তিনি কানাডার প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন এবং জাতিসংঘের মহাসচিবের সাথেও বৈঠক করেছেন এবং বিশ্ব ব্যাংকের সভাপতির সাথেও বৈঠক করেছেন, যে বিশ্ব ব্যাংকের হাতে পায়ে ধরে $2 বিলিয়ন ঋণ পেয়েছিল গত বছর শেখ হাসিনা। সেই বিশ্ব ব্যাংক $3.5 বিলিয়ন মার্কিন অফার করেছে বাংলাদেশকে। এছাড়াও তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন। আর এদিকে আর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন ইউনূস সাহেব, সেটা হলো শেখ হাসিনার 13টা বাজিয়ে দিলেন। যে শেখ হাসিনা বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চোবানোর কথা, সেই শেখ হাসিনার পশ্চিমের দরজা বন্ধ করে দিলেন ইউনূস সাহেব। গণঅভ্যুত্থানের গণহত্যার সবচেয়ে ভয়ঙ্কর ছবি সংবলিত একটি করে অ্যালবাম ধরিয়ে দিলেন বিশ্ব নেতাদের হাতে। এছাড়াও তিনি বিশ্ব নেতাদেরকে গণঅভ্যুত্থানে ছাত্রদের বীরত্বগাথা কাহিনী শুনিয়েছেন, যার ফলে পশ্চিমে শেখ হাসিনার মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে, যার ফলে শেখ হাসিনার পশ্চিমের দরজাও বন্ধ হয়ে গিয়েছে। তাকে আপাতত শ্বশুরবাড়ি ভারতেই থাকতে হবে। এছাড়াও একটি বিরল ঘটনা ঘটেছে সেখানে, যে স্থানে শেখ হাসিনা বাইডেনের সাথে ছবি তোলার জন্য ভারতের মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যে কীর্তিনা ঘটিয়েছিল, সে স্থানে ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেল। এই লাইনে আবার বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হার্শও ছিল। এটাই শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে পার্থক্য।